হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 5 পেজ নাম্বার 66 ভিডিও পার্ট নাম্বার আজকে 7 করব। আজকে আমরা নিজে করি 5.1-এর অঙ্কটি করব। এখানে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই ত্রিভুজের পরিসীমা XYZ দিয়ে হিসাব করি। আমরা যদি একটি ত্রিভুজ অঙ্কন করি তাহলে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থাকে। এখানে একটি বিন্দু নিলাম, আর এখানে দেখো ত্রিভুজটি কিন্তু তিনটি আলাদা আলাদা বাহু। কী করে বুঝবো? কেন কি এই বাহুটি X সেন্টিমিটার, এই বাহুটি Y সেন্টিমিটার, এই বাহুটি Z সেন্টিমিটার, তাহলে XYZ তো একই নয়। তাহলে এখান থেকে এখানে একটি দূরত্ব নিলাম, আর এখানে একটি দূরত্ব নিলাম ধরে নাও। এবার এই তিনটি যে বিন্দু নিলাম, এই তিনটি বিন্দু যদি আমরা স্কেল দিয়ে যোগ করি তাহলে আমরা একটি ত্রিভুজ পেয়ে যাব। নেওয়ার পর এরপর আমরা লিখব এই সাইড হচ্ছে X সেন্টিমিটার, X সেমিকে আমরা সেন্টিমিটার বলতে পারি। তারপরে নিচের বাহুটি হচ্ছে Y সেন্টিমিটার, অর্থাৎ Y সেমি। তারপরে এই যে তৃতীয় বাহুটি হচ্ছে সেটি হচ্ছে Z সেন্টিমিটার, অর্থাৎ এই বাহুটি হচ্ছে Z সেমি। তাহলে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু 1, 2, 3 আর তিনটি বাহু 1, 2, 3। তাহলে বাকি অংশটুকু আমি লিখে নেব যে এই ত্রিভুজের পরিসীমা XYZ দিয়ে হিসেব করি। এখানে XY আর Z দিয়ে কিন্তু হিসেব করতে হবে। তাহলে আমরা লিখব যে এই ত্রিভুজের পরিসীমা এই ত্রিভুজের পরিসীমা সমান সমান আমরা কি জানি পরিসীমা কেমন করে বের করতে হয়। ধরে নাও এখান থেকে আমরা হাঁটতে শুরু করলাম, ঠিক এই বরাবর আসবো, বা অন্য ছবি দিয়ে যদি বোঝাই, ধরে নাও এটি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের এই শীর্ষবিন্দুর নাম দিই এ, এই শীর্ষবিন্দুর নাম দিলাম বি, এই শীর্ষবিন্দুটির নাম দিলাম সি। এবার আমরা কি করব? এই শীর্ষবিন্দু থেকে হেঁটে বিতে আসব, আবার বি থেকে হেঁটে সিতে যাব, আবার সি থেকে হেঁটে এতে আসবো। মানে যেখান থেকে শুরু করেছি সেখানেই ধার বরাবর, এগুলোকে ধার বলা হয়, ধার বরাবর হেঁটে যাওয়া, এটাই হচ্ছে ত্রিভুজের পরিসীমা। তিন ধার বরাবর যাব। তাইলে এখান থেকে এ বি, তাহলে আমরা এইভাবে করব যে বাহুগুলো প্রত্যেকটির যোগফল, মানে এ বি গেলাম, বি থেকে সিতে যাব, তাহলে বি সি, আবার সি থেকে এতে আসবো, তখন সি এ। এর মানে বোঝাচ্ছে এখান থেকে এখানে হেঁটে আসবো, তাহলে কত সেন্টিমিটার আসবো? X সেন্টিমিটার। তাহলে এখানে লিখব X সেমি, তারপরে প্লাস নেব। এবার এইটুকু আসবো, মানে এখানে আসলাম, এখান থেকে এখানে আসবো, তাহলে কত আসবো? Y সেন্টিমিটার, অর্থাৎ Y সেমি। তারপরে আবার প্লাস নেব, এখানে আসলাম, এখান থেকে যেখানে আমরা শুরু করেছি সেখানে আবার ফিরে যাব, অর্থাৎ Z সেন্টিমিটার, Z সেমি। এরপর আমরা এটাকে একসাথে যদি লিখি তাহলে এইভাবে লিখব, সেমিটাকে আমরা বের করে নিই, তাহলে X প্লাস Y প্লাস Z। এবার এটাও সেমি প্রত্যেকটাতে সেমি আছে, তাহলে সেমিটাকে আমরা ব্র্যাকেটের বাইরে নেব। তাহলে ত্রিভুজের পরিসীমা কি? X প্লাস Y প্লাস Z সেন্টিমিটার। এখানে X চলরাশি, এটাও পরিবর্তনশীল, ঠিক একইভাবে Yও চলরাশি,
আবার জেডও চলরাশি, এক্স ওয়াই জেড প্রত্যেকটি এখানে চলরাশি। কেন চলরাশি? তার কারণ এরা কিন্তু পরিবর্তন হয়, ওকে, বদলায়। কেন? এটা 1 সেন্টিমিটার হতে পারে, 2 সেন্টিমিটার হতে পারে, 3 সেন্টিমিটার হতে পারে, 4 সেন্টিমিটার হবে। দেখুন এই ত্রিভুজটা যেমন যদি আমি এটা 2 সেন্টিমিটার নিই, এটা 3 সেন্টিমিটার, এটা ধরে নেব 4 সেন্টিমিটার, তাহলে বারবার কি এর মানগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন হওয়াটাকেই বলবো চলো। তাহলে এখানে এক্সের মান 1 2 3 4 হতে পারে, ওয়াইয়ের মান 5 থেকে 7-এর মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে, জেডের মান 1 থেকে 10-এর মধ্যে যে কোনো সংখ্যা নিতে পারে। এই যে বারবার পরিবর্তন হচ্ছে এটাকেই বলবো আমরা চলরাশি। এখানে কিন্তু কোনো ধ্রুবক পাবো না, যেহেতু কোনো সংখ্যা আসলো না। এরপর পরবর্তী পার্ট নাম্বার 8-এ আমরা বাকি আলোচনাটুকু করব।